সাথে শুরু হয়ে গেল আমাদের আকর্ষণীয় ফাইনালিস্টটি আক্রমণের টিম টাইগার নিজেদের জীবন সেখানে সঠিক করার করছে সেলিমের উদ্দেশ্যে বাড়িছিলেন রাখতে পারলেন না। আবার আক্রমণের টিম টাইগার গোল পাস ডান দিক থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠে পশ্চিম প্রান্তে। গোলকিক টিম টাইগার সেলিম করে সুপ্রিয় দর্শক উপভোগ করছেন স্যানিটার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবাস প্রতিযোগিতা। স্বাধীন লম্বা করে বাড়িছিলেন সঠিক করার উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। বল চলে গেল মাঠে পূর্ব প্রান্তে। গোলকিক টিম লায়ন্সের অনুকূলে গোলকিক করছেন সাদিকুল, লম্বা করে বাড়িয়েছেন সঠিক করার উদ্দেশ্যে। হ্যাঁ হয়েছিল সেখান থেকে ক্লিয়ার করলেন সেলিম। আবার উদ্দেশ্য আছে বিখ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো জার্সি নাম্বার পরিহিত 7 সেলিমের, রাখতে পারলেন না। গোল পাস ক্লিয়ার করলেন সেখান থেকে গোলকিপার যার কথা বলছিলাম স্বাধীন বেরিয়ে এসে ক্লিয়ার করলেন টিম লায়ন্সের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু লক্ষ্যবস্ত শট। বল চলে গেল মাঠের পশ্চিম প্রান্তে। গোলকিক টিম টাইগার্সের অনুকূলে। আকর্ষণীয় ফাইনালিস্টটি আমাদের প্রথমার্ধে খেলা চলছে। এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। টান উত্তেজনায় জমে গেছে আমাদের আজকে টিম লায়ন্স বনাম টিম টাইগার্সের মতো ফাইনালিস্ট শামিম। লম্বা করে বাড়িয়েছিলেন সঠিক গোল করছে সেখানে নাইম দুর্দান্ত একটি সুযোগ ছিল টিম লায়ন্সের গোল করার, কিন্তু গোলকিপার শামিমের প্রতিনিধিত্বায় সেটা করে গোলটি প্রস্তুত হলেন। আবার আক্রমণে টিম লায়ন্স লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু লক্ষ্যবস্ত শট। বল চলে গেল মাঠে পশ্চিম প্রান্তে। গোলকিক টিম টাইগার্সের অনুকূলে। টান উত্তেজনায় জমে গেছে আমাদের আজকের এই আকর্ষণীয় ফাইনালিস্টটি। গোলকিক দিচ্ছেন শামিম, লম্বা করে বাড়িয়েছেন সঠিক গোলের উদ্দেশ্যে। সেখান থেকে বিপদ হলে হতে পারত অল্পের জন্য, এবার কোনো বিপদ ঘটেনি। বল চলে গেল মাঠে পূর্ব প্রান্তে। গোলকিক টিম লায়ন্সের অনুকূলে। গোলকিক দিচ্ছেন সাদিকুল, লম্বা করে বাড়িয়েছেন সেখান থেকে হেড হয়েছিল আসিফ সেখান থেকে। আবার আক্রমণে টিম টাইগার্স রাখতে পারলেন না। বাম দিক থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, এখন পর্যন্ত নিজেদের দখলে দেওয়ার, কিন্তু বল চলে গেল মাঠে মুক্ত প্রান্তে। টিম টাইগার্সের অনুকূলে। এবার লম্বা করে বানিয়েছিলেন, কিন্তু সঙ্গীতের জন্য নাম্বার নাই। আবারও টিম লায়ন্সের অনুকূলে। এবার স্বাধীন, যার কথা বলছিলাম দুর্দান্ত গোলকিপিং করে থাকেন তিনি। অবশ্যই চেষ্টা করবেন আজকের এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচে নিজের নামের পাশে সুবিধা করতে। আবারও টিম টাইগার্সের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ সেলিমের উদ্দেশ্যে। টিম লায়ন্সের কিন্তু লক্ষ্যবস্ত শট। বল চলে গেল গোলবারে অনেকটা উপরে। ফলে গোলকিক টিম টাইগার্সের অনুকূলে। প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আর্টিফিশিয়াল লাইটের নিচে আজকের মহা গুরুত্বপূর্ণ ফাইনালিস্ট উপভোগ করছেন। সকল দর্শকদেরকে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবার আক্রমণের টিম টাইগার সেলিম মধ্যমাঠ থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, এখন পর্যন্ত নিজের দখলে সঠিক গোলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু আবার আক্রমণের টিম টাইগার মধ্যমাঠ থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, রাখতে পারলেন না। গোল পাস আক্রমণের টিম লায়ন্স সেখানে। আবার আক্রমণে সেলিম বিখ্যাত যার কথা বলছিলাম সেই ক্রিস্টিয়ানো রোনালদো এবং বিদেশের কোনো কারণে প্রচুর আক্রমণ জানিয়ে দিলেন। ফাউল ফ্রি কিক টিম টাইগার্সের অনুকূলে। প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আজকের এই আকর্ষণীয় ফাইনালিস্টটি আর্টিফিশিয়াল লাইটের নিকটে উপভোগ করছেন। সেলিম লম্বা করে বাড়িয়েছিলেন সঠিক করে করছেন সেখান থেকে বাম দিক থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা, রাখতে পারলেন না। গোল পাস আক্রমণের টিম লায়ন্স। আবার গোল পাস সেখান থেকে ক্লিয়ার করলেন টিম টাইগার নাইম, যিনি ময়মনসিংহ সিটি ক্লাবের থেকে দুর্দান্ত একটা উদীয়মান ফুটবলার। এবার লম্বা করে বাড়িয়েছিলেন যার কথা বলছিলাম সেই শামিম। একের পর এক তার দলকে রক্ষা করছেন, দেওয়াল হয়ে দাঁড়িয়েছে টিম টাইগার্সের। এবং কর্নারটি আমাদের আজকের
খেলার প্রথম কর্নার কিক ফুটবলে কর্নার কিক সবসময় বিপজ্জ না। দেখা যাক কর্নার থেকে গোল করতে পারে কিনা। আবার সে নারী পর্যন্ত কামিয়ে কোনো বল লম্বা করে বাড়িয়েছে 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় শাহরিয়ার। আবার গোলকিপ শাহিদ লম্বা করে বাড়িয়েছেন মধ্যমাঠ থেকে একেবারে চেষ্টা টিম লায়ন সেখানে আসতে পারলেন না। আবার ক্লিয়ার করলেন টিম টাইগার আক্রমণে মধ্যমাঠ থেকে কর্নার কিক দারুণভাবে ডোমেনের আমাদের আজকের আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি আর্টিফিশিয়াল লাইনের নিচে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি। এই রোগী আবহাওয়ার ভিতরেও এখন পর্যন্ত আমাদের এই ম্যাচটি উপভোগ করছেন সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের প্রথমার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। গোলকি টিম লায়ন্সের উপরে আরিফ লম্বা করে বাড়িয়েছিলেন হ্যাটের মাধ্যমে আক্রমণ সেলিম, সেখান থেকে আবার আক্রমণের টিম টাইগার উল্টা বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে টিম লায়ন্সের উপরে। দারুণভাবে জমের আমাদের আজকে আকর্ষণীয় আর্টিফিশিয়াল লাইনের মধ্যে আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি টিম লায়ন্সের উপরে। আমাদের প্রথমার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আবার আক্রমণে টিম টাইগার সেখান থেকে টিম টাইগার সেখানে করে আমাদের আজকে আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি সেখানে সুযোগ ছিল কিন্তু যাত্রাগুলো বিপদ ঘটেছে এবং কর্নার কিক আমি যেটা বলছিলাম কর্নার কিক ফুটবলে সবসময় বিপজ্জনক। দেখা যাক কর্নার থেকে গোল করে খেলায় এগিয়ে যেতে পারে কিনা টিম টাইগার। আবার আক্রমণে টিম টাইগার রাখতে পারলেন না, লক্ষ্যবস্ত শট চলো গোলকি টিম লায়ন্সের উপরে। আবার আক্রমণে টিম লায়ন্স লক্ষ্য করে বাড়িয়েছিলেন, সেখান থেকে এটা কোনো বিপদ ঘটেনি। আবার সেই আরিফ সেখান থেকে এবং রেফারি সফল আক্রমণ বিধিসঙ্গত কারণে জারি করেন ফাউল ফ্রি কিক। এবারে ফ্রি কিক টিম লায়ন্সের উপরে দুর্দান্ত কিছু অর্থ ছিল কিন্তু লক্ষ্যবস্ত শট চলে কর্নার কিক। আবার আক্রমণের টিম টাইগার বর্তমান থেকে আক্রমণটা অবস্থা নিজেদের কথা নেব। দেখা যাক কি হয়, চতুর্থ গোলা করতে তিনি কিন্তু রাখতে পারলেন না, সেখানে আরিফ প্রস্তুত ছিল। আবার আক্রমণের টিম লায়ন্স ডান দিক থেকে আক্রমণ অবস্থা সেলিম সেখানে দেওয়া হয়ে রয়েছে টিম লায়ন্সের পিছনে জায়গা রাখতে পারলেন না। হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন সেলিম। আবার গোলকি টিম লায়ন্সের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন। আবার আরিফ সতীর্থ খেলা করছিলেন, রাখতে পারলেন না, বল চলে গেল মাঠে দক্ষিণ প্রান্তে টিম লায়ন্সের অনুকূলে। এবার লম্বা করে বাড়িয়েছিলেন নারী যার কথা বলছিলাম মনে স্মৃতিকে আলোচনা থাকেন উদীয়মান ফুটবলার। ইতিমধ্যে যার ক্ষতি রয়েছে অবশ্যই চেষ্টা করবেন নিজের নামের কাছে সুবিধা করতে। গোলকিপ নিতেন শাহিদ লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন আবার সেই নারী। দুর্দান্ত ডিফেন্ডার টিম টাইগার্সের অনুকূলে এবং আমাদের খেলোয়াড় এবার হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, সেখান থেকে আবার আপনি টিম লায়ন্স দুর্দান্তভাবে সমর্থ করেছিলেন। বর্তমান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা
রাখতে পারলেন না। দলগুলো মাঠে উত্তর প্রান্তে কিকিং এবং শুরু হলো করা এবং আবার আক্রমণের টিম টাইগার গোল পাস সেখান থেকে আর লম্বা করে বেড়াচ্ছিলেন সঠিক কোনো উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না গোল পাস আবার রেফারি হ্যান্ড বলের ইশারা দিয়েছে ফ্রি কিক টিম টাইগার শুরু হলো বর্তমান থেকে দেখা যাক ফ্রি কিক থেকে গোল করতে পারেন কিনা টিম টাইগার এবার বিধিসম্মত কারণে গানে দিলেন ফাউল ফ্রি কিক টিম টাইগার শুরু হলো ফ্রি কিক নিচ্ছেন 7 নম্বর দর্শক কুমার সেলি বিখ্যাত সেই ক্রিস্টিয়ানো রোনালদো জার্সি নাম্বার 7 পরিহিত দেখা যাক ফ্রি কিক থেকে গোল করে খেলায় এগিয়ে নিতে পারেন কিনা এবার এখানে দেওয়া হয়ে বলেছেন আবার আক্রমণে তিন নায়ক ডান দিক থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা সেখানে আরিফ ছিলেন আবার তিন টাইগার শুরু হলো এবার লম্বা করে বাড়িয়েছেন সেখানে আরিফ প্রস্তুত ছিল এটা প্রায় কোনো সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আশরাফ রেজা জাতীয় যুবশক্তি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ জেলা শাখা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আবারও বঙ্কি টিম টাইগার বলে এবং এর সাথে প্রথম